বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো বেসিক্যালি আজকে একটা টিজার লঞ্চ করেছে ধুরন্ধর 2। সেটা সকালে করেছে 12টার সময়। তো তারপর থেকে অনেকক্ষণ ধরে আমি ভাবছি এটাকে অ্যাকচুয়ালি ধুরন্ধর 2 টিজার, কারণ আমি অলরেডি নেটফ্লিক্সে দুবার দেখে ফেলেছি এবং হচ্ছে হলও একবার দেখে ফেলেছি। তো বুঝতে পারছিলাম না, কারণ এপিলগটা এতবারই দেখেছি যে মানে সেটা মানে মুখস্থ হয়ে গেছে। তো বাট স্টিল আমি বুঝতে পারছিলাম না যে এটা কি ধুরন্ধর 2 এর মানে দ্য রিভেঞ্জেস টিজার না এটা আমাদেরকে কোনো মানে স্ক্যাম দেখাচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি সেই এক্সপেকটেশন নিয়ে বারবার দেখছিলাম, বারবার হচ্ছে ভাঙছিলাম জিনিসটাকে, যে এটা হতে পারে না, এটা ইট কান্ট বি পসিবল। ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। তো ইটস ইম্পসিবল। ঠিক আছে, কিন্তু বাট ধরুন সেই জিনিসটা হচ্ছে ওরা দেখিয়ে দিল যে ভাই ইটস পসিবল। ঠিক আছে, সিম্পল কথা ফান্ডাতে একটা বুঝিয়ে দিল ভাই ইটস পসিবল, ইট ইজ নট ইম্পসিবল। ঠিক আছে, তো তো মানে সত্যি কথা বলতে কি বিভৎস বাজে রকমের স্ক্যাম হয়েছে। আর যে ধুরন্ধর মোটামুটি দেখেছে, আই থিঙ্ক ধুরন্ধর যে বাজে মানে ইনকাম করেছে, তো তাতে মনে হয় ধুরন্ধর আই থিঙ্ক অনেকেই দেখে নিয়েছে। 150 কোটি মানে আবাদির লোক হচ্ছে 800 কোটি ইনকাম করেছে। মানে তুমি বুঝতেই পারছো, যদি এভারেজ টিকিট প্রাইস হচ্ছে 150 রুপিস হয়, তো কত করেছে তুমি বুঝে নাও। ঠিক আছে, মানে এমনি 20 কোটি তো দেখেই নিয়েছে। ঠিক আছে, মানে সত্যি কথা বলতে 20 কোটি মানে দেখেই নিয়েছে, অলমোস্ট 10 কোটির মতো লোক মুভি দেখে নিয়েছে। তো বেসিক্যালি প্রত্যেকেই এই টিজারটার জন্য বিশাল একটা ওয়েট করছিল। ঠিক আছে, সেই ওয়েটটা এরকম গেছে যে ওয়েটটা করছিল, সেই ওয়েটটা একদম পুরোপুরিভাবে একদম ধুয়ে দিয়েছে। ঠিক আছে, যে ভাই ও জাস্ট এপিলগটাকে তুলে ধরে নিয়েছে, সেম জিনিস ওই মানে টিজারটা ব্রেকডাউন কি করবো, মানে এটার মুভিতেই রয়েছে, যাই হোক এপিলগ ছিল। তো ও হচ্ছে ওর বাবা মাকে মেরে দেওয়ার পর সে রিভেঞ্জ নেওয়া শুরু করে, এবং তারপরে সে হচ্ছে গ্যাংয়ে জয়েন করে এবং ছোটো চুল থেকে ওর বড়ো চুলে আসে। বড় চুল বড় চুলে আসে এবং তারপরে বন্দুকটা গুলিগুলো লোড করে তারপরে সে হচ্ছে অ্যাকশনে ঢোকে এবং হচ্ছে রহমান ডাকাত মারা যাওয়ার পর, স্পয়লার দিচ্ছি কিছু মনে করে না, 2 মাস পর স্পয়লার মনে করি না আমি, কারণ আই থিঙ্ক সবাই দেখে নিয়েছে, যারা যারা দেখতে পছন্দ করে, যারা যারা দেখবে। ঠিক আছে, তো তো ডেফিনেটলি হচ্ছে মানে কী বলবো, রহমান ডাকাতকে মারার পর রহমান ডাকাতের সাথে হচ্ছে জায়গাটাও নিয়েছে এবং বালুচিস্তান যাবে, ওখানে হচ্ছে যেরকম রহমান ডাকাত গিয়েছিল সেম এন্ট্রিটা নিয়েছে এখানে। তো সেখানে এন্ট্রিটা নিয়ে যাওয়ার পর তারপরে তাদের মধ্যে সম্পর্ক হবে এবং কি আবারও ভিতরে ঢুকে অর্জুন রামপাল থেকে শুরু করে ওদের পুরো ভিলেন গ্রুপটাকে, টেরর গ্রুপটাকে ধ্বংস করে এবং সেটা দেখাবে। বাট টিজারের মধ্যে আমি এক্সপেক্ট করেছিলাম অর্জুন রামপালের সাথে ফেস অফ দেখাবে, এসপি আসলামের সঞ্জয় দত্তের সাথে একটা ফেস অফ দেখাবে এবং হচ্ছে এই জিনিসগুলো অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিলাম, বাট সেটা হচ্ছে দেখায়নি। তো যেটা আমার প্রবলেম মনে হলো যে দেখালে ভালো হতো, হয়তো আরও টিজার হয়তো আসবে, তার কারণ সবে তো 3 তারিখ হচ্ছে ফেব্রুয়ারি, 19 মার্চ বেরোচ্ছে। তো ডেফিনেটলি এর আগে হয়তো এর মাঝে হয়তো আরও একটা দুটো টিজার বেরোবে বা ট্রেলারও, একটা টিজারের পর একটা ট্রেলারও বেরোতে পারে, না বেরোনোর কিছু নেই। তো আলটিমেটলি যদি কেউ বলে থাকে মিউজিক মিউজিক সবই সেম মিউজিক, সেম কালার গ্রেডিংটা মনে হচ্ছে একটু বেশি রেডিশ রেখেছে, তার কারণ হচ্ছে আরও বেশি রক্তাক্ত দেখাতে চেয়েছে, আরও বেশি ব্রুটাল দেখাতে চেয়েছে, তার জন্য রেড কালারটাকে এরা ফোকাস করেছে তার জন্য। এবং যদি টিজারটা আমি মনে করি যে আমার মনে হয় যে একটা আর টিজার না বের করে যদি এটাতেই যদি একটু অর্জুন রামপালের সাথে ফেস অফ দেখাতো, একটু যদি আসলামের সাথে যদি আসলাম আছে যে তার সাথে একটু ফেস অফ দেখাতো, বা হচ্ছে আর মাধবনের সাথে কোনো একটা ডিসকাশন বা কিছু একটা ডায়লগ দেখাতে পারতো, তাহলে বেটার হতো আমার মনে হয়। তো এটা এক্সপেক্ট করেছিলাম, তো বাট যেটা এক্সপেকটেশনে হয়নি, তো আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। এবং আমার মনে কমেন্ট বক্সে চেক করছিলাম, অনেকজনের সাথে স্ক্যাম হয়েছে, প্রত্যেকে বলছে ভাই কে আকার দেওয়া। ঠিক আছে, বহুজন কমেন্ট করেছে। তো সেই কমেন্টগুলো স্ক্রিনশট দিয়ে লাভ নেই। তো জাস্ট পার্সোনালি মনে হয়েছে যে মানে কিছু মানুষ হার্ট হয়েছে, আবার কিছু মানুষ এটাও বুঝতে পেরেছে যদি কোনো ট্রেলার বা টিজার এত আগে থেকে বের করে দেয়, তার কারণ এটা একটা যদি অরিজিনাল বা একটা স্টোরি থেকে নেওয়া হয়েছে, তো তারা ওইখান থেকে অনেক কানেকশান অনেক কিছু বের করে দেবে, তখন কি হচ্ছে অনেকটা হাইপটা কমে যেতে পারে তার জন্য। এবং যেহেতু টক্সিক আমাদের একটা মুভির সাথে রিলিজ করছে, তো ডেফিনেটলি আমি বলবো যে টক্সিক সাথে রিলিজ করছে, তো ওরা একটা হাইপটাকে ক্রিয়েট করার চেষ্টা করবে। বাট এর মাঝখানে একটা কথা বলতে চাই যে আমি টক্সিক নিয়ে একটা কথা বলতে চাই যে ভাই একটা কথা, যে যদি বুদ্ধিমানের কাজ হয় টক্সিককে এইটুকু বলো পিছিয়ে যাওয়াটা বেটার হবে, তার কারণ যদি পিছিয়ে না যায় কিন্তু টক্সিক কিন্তু প্রচুর বাজে রকম মার খাবে। প্রথম 4 দিন ভালো ইনকাম করবে, বাট তারপর থেকে বিশ্বাস করে ইনকামটা একদম জিরো লেভেলে চলে আসবে, তার কারণ আমার মনে হয় না খুব একটা হাইফাই লেভেলের মানে মুভি করতে পারে। ঠিক আছে, এবং যেটা বাহুবলীর ক্ষেত্রে হয়েছিল, প্রভাস যে লেভেলটা দেখিয়েছিল বাহুবলীর পরে, ও দুটো তিনটে সিনেমা ভালো নামেই চলে যাচ্ছিলো, বাট তারপর আস্তে আস্তে একদম একদম এই রাজা সাহেব পুরো একদম ব্রেকডাউন করে গেছে, পুরোপুরি ব্রেকডাউন করে গেছে, মানে একটু রাখেনি মানে পুরোটাই নোংরামি, মানে পুরো ব্রেকডাউন করে গেছে, পুরো ফ্লপ হয়ে গেছে যাকে বলে। তো আমার পার্সোনালি মনে হলো যে একটু বেটার করতে, মানে টক্সিকটা যদি হয়, কারণ 4 দিন ইনকাম করার পর পুরো পড়ে যাবে। যদি দোকান ধরুন পার্ট 2 অলরেডি হচ্ছে ফ্রিতেই শুরু হচ্ছে, ঠিক আছে, অলরেডি হিট হয়ে গেছে, হিট ট্যাগ নিয়ে নিয়েছে। তো
ধুরন্ধর পার্ট টু এর জন্য এক্সট্রা কিছু খুব রেয়ার অল্প শ্যুট করেছে, খুবই অল্প শ্যুট হয়েছে এবং বাজেটও ওইটুকুতেই রয়েছে, তার কারণ অলরেডি প্রথম মুভিতে হচ্ছে সবাইকে সব কিছু মিটিয়ে দিয়েছে। তো ডেফিনেটলি ফর শিওর যে ধুরন্ধর পার্ট টু হচ্ছে অনেক বেটার, মানে যেহেতু অলরেডি হাইপ ক্রিয়েট করেছে এবং ইন্ডিয়ান হিন্দি বক্স অফিসে ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হয়েছে এবং এটা অনেক মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে। এবং এটা ইভেন একটা জিনিস কিন্তু পাকিস্তান নিয়ে দেখিয়েছে, পাকিস্তান ট্রেন্ডিং চলছে নেটফ্লিক্সে, তুমি ভাবো। এবং যখন পাইরেসি ভাবে ডাউনলোড করেছে সেখানেও সবচেয়ে বেশি ধুরন্ধর পার্ট টু, ধুরন্ধরটাই ডাউনলোড করেছে সে সময়। তাহলে তুমি বুঝে নাও কোন লেভেলের হাইপ রয়েছে। তো এটুকুই বলবো যে সেফ সাইডে দেখানোর জন্য আমি বলবো যে পার্সোনালি যে টক্সিককে পেরিয়ে যাওয়া দরকার। এবং আরেকটা জিনিস প্রবলেম নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে কেন নেটফ্লিক্স অনেকে বলছে কালার গ্রেডিংটা চেঞ্জ করছে, তার কারণ একটাই আমি মনে করি, যে এখনও হলে সিনেমাটা চলছে এবং এখনও স্টিল 1 CR হচ্ছে ইনকাম দিচ্ছে, ঠিক আছে, উইকেন্ডে তো ছেড়ে দাও, মানে ইয়েতে তোমার 1 CR এর কাছাকাছি ইনকাম দিচ্ছে, 50 লাখের উপর ইনকাম দিচ্ছে। তো তারা তো ডেফিনেটলি একটা হলে একটু ডিফারেন্ট রাখবে, তার কারণ অ্যাটলিস্ট তাদের যদি 2 থেকে 3 কোটি টাকা, কারণ হচ্ছে 800+ ইনকাম করার জন্য টার্গেট করেছে, তো সেটা অ্যাচিভমেন্ট অবশ্যই করার চেষ্টা করবে, মাইলস্টোনটা ধরার চেষ্টা করবে। তো ওটা ওদের কোনো অ্যাঙ্গেল থেকে ভুল নয়। তো জানি না এবং মানে আমি অ্যাকচুয়ালি অনেকে বলে টিজারটা রিভিউ করলাম না, টিজারটা রিভিউ করে না, এপিলগ এটা ছিল, ঠিক আছে। তো যেটা বলার, সেই ডায়লগও বিশেষ কিছু নেই, মিউজিক সে একই রকম লেগেছে, বিজিএমটা সেই তো ওই লেভেলই ভালো রয়েছে। এবং মানে কালার গ্রেডিংটা বললাম রেডিস রেখেছে, তো ডেফিনেটলি হচ্ছে ওটা কারণ ব্রুটালের জন্য, তো একটু ছাড়া এটা নেই। এবং টিজারটা ভালো লেগেছে, বাট মানে বেশি টিজার নয়, অ্যাকচুয়ালি এপিলগ বলা যায়, ঠিক আছে। তো টিজার হয়তো আগে কামিং ডেজে আসবে, তখন আমি ডেফিনেটলি ভালো করে রিভিউ করবো। তো আমাদেরও কি সেরকম শখ লেগেছে এবং স্ক্যাম হয়ে গেছে তোমার সাথে, তোমরা কতটা এক্সাইটেড ছিলে সেটা বলো। হার্ট হয়েছে আর ডেফিনেটলি, বাট এটুকু বলবো যে ধৈর্য ধরো। আদিত্য ধর কিন্তু সেই লেভেলের ডিরেক্টর, ও কিন্তু জানে কীভাবে মার্কেটিং করতে হয়। তো যদি আমার সাথে তোমরা একমত হও যে ও ওই জন্যই বের করেনি, যে কেন হচ্ছে কোনো যদি আরও অনেকেই বেরিয়ে করে তো ইউটিউবে অনেক কানেকশন বের করে দিতে পারতো এবং স্টোরিটা অনেকটা রিভিল হয়ে যেত, তাই সেই জন্য ও তাদের দিকে ও জানায়নি। ও শুধু এটা বুঝিয়েছে ভাই আমরা 19শে মার্চ পিছোচ্ছি না ডেটটা, আমরা 19শে মার্চই আসছি, এটাও বুঝিয়ে দিয়েছে, শুধু এটুকু এটা কনফার্ম করেছে ওরা। তো আমার মনে হয় তো, তো আমাদের যদি সেম জিনিসই মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি অন্য কিছু মনে হয় তাহলে কিন্তু অবশ্যই জানিও যে কী কারণে এপিলগটাকে হচ্ছে রিলিজ করলো টিজার বলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করে দিও, আর যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।